মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ক্ষমতার রসদ জুগিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সরকারি চাকরির সুযোগ করে দিতে চালু হয় কোটা পদ্ধতিও। জুলাই আগস্টের আন্দোলনের মূল বিষয়বস্তুটাও কিন্তু এই কোটা সংস্কারকে কেন্দ্র করে, যা শেষ পর্যন্ত হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। যে কোটা নিয়ে হাসিনার এত মাতামাতি ছিল, সেই কোটাতে চাকরি পায়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের কোনো সদস্য। অভাব অনটনকে দরুন অর্থাহারে কাটছে তার পরিবারের সময়। প্রশ্ন উঠছে, একজন বীরশ্রেষ্ঠের পরিবারের কেউ কোটায় চাকরি পায় না, তাহলে এই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছে কারা? দেশের সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। দেশের স্বার্থে মাত্র 18 বছর বয়সে অদম্য সাহসে গর্জে ওঠেন এই তরুণ। পরাধীন মাতৃভূমিকে স্বাধীন করতে নিজের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধা করেননি। 1971 সালের 2 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন তিনি। বয়স কম হওয়ায় দেশ বাঁচানো তাগিদে নিজেকে সঁপে দিতে চাইলে সাহস করেননি তার কমান্ডার। কিন্তু সাহস করে ঠিকই এগিয়ে গেছেন হামিদুর। পরিস্থিতি এমন যে সিলেটের শ্রীমঙ্গলে পাকিস্তানিদের শক্ত ঘাঁটি অতিক্রম করতে পারলেই মুক্ত করা যায় বিস্তীর্ণ অঞ্চল, কিন্তু সুবিধা করতে পারছিলেন না মুক্তিযোদ্ধারা। এ সময় হামিদুর রহমান তার জীবন বাজি রেখে ধ্বংস করে দেন শত্রুপক্ষের আস্তানা। বিনিময়ে শত্রুর বুলেটের আঘাতে ঝরে পড়ে হামিদুরের তাজা প্রাণ, নিভে যায় তার জীবন প্রদীপ। তার এই আত্মত্যাগের কারণে স্বাধীন বাংলাদেশে জন্ম হলেও হামিদুরের পরিবারে নেই স্বাচ্ছন্দ্যের ছাপ। দেশের জন্য প্রাণ উৎসর্গ করলেও নামমাত্র সম্মানী ভাতা ছাড়া তার পরিবারে জোটেনি তেমন কিছুই। কোনো রকমে দিনাতিপাত করছে একজন বীরশ্রেষ্ঠের পরিবার। গত 16 বছরে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও হামিদুরের পরিবারে আসেনি কোনো আলোর আশা। অভাব অনটনের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও যেন কেউ নেই। 1981 সালে বসবাসের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করে দিলেও সংস্কারের অভাবে খসে পড়ছে বাড়ির দেয়াল। হামিদুরের ভাতিজা জানান, তিনি শুনেছেন তাদের বাড়ির জন্য কোটি টাকারও বেশি বাজেট নির্ধারণ করা হয়েছিল। দুঃখের বিষয়, কয়েক বছর ধরে ধর্ণা দিলেও বাজেটের কোনো অর্থই তাদের হাতে পৌঁছায়নি বলে জানান তিনি। এছাড়াও বীরশ্রেষ্ঠের পরিবারের কারো চাকরি হয়নি মুক্তিযোদ্ধা কোটায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি আসলে করছে কারা? এদিকে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুরকে জানার জন্য নেই কোনো স্মৃতি জাদুঘর। খালিশপুর গ্রামের নাম বদলে হামিদনগর করার প্রস্তাব 53 বছরেও অনুমোদন পায়নি। দেশ স্বাধীন হওয়ার 2 মাস আগে শহীদ হন হামিদুর রহমান। তাদের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তাদের প্রাপ্য কি তবে ভোগ করছে অন্যরা? 1947 সালে দেশভাগের পর হামিদুর রহমানের পরিবার যশোরের সীমান্তবর্তী ঝিনাইদহ জেলার মহিষপুর উপজেলার খালিশপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দেশের স্বার্থে প্রাণ বিলিয়ে দেওয়া এই বীরশ্রেষ্ঠের দেহাবশেষ প্রথমে দাফন করা হয় ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রামে। তার 36 বছর পর 2007 সালে তার দেহাবশেষ বাংলাদেশ নিয়ে আসা হয়। সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত 7 শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ঝিনাইদহের হামিদুর রহমান।